আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। ঈদ মুবারক সবাইকে। আপনাদের মধ্যে যারা অস্ট্রেলিয়ার ভিজিট ভিসার অ্যাপ্লিকেশনের জন্য প্রিপেয়ার্ড হচ্ছেন অথবা অলরেডি আপনারা প্রিপেয়ার্ড অ্যাপ্লাই করার জন্য, আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যেই। সো বেসিক্যালি অনেকে জানতে চান যে এখনকার বর্তমানে ভিসা রেশিওটা কেমন, কারণ অনেকেই হয়তো জানেন যে কানাডার ভিসা রেশিওটা কিন্তু এতদিন অনেক বেটার ছিল, মাঝে একটু কম হয়েছিল মার্চ এপ্রিলের দিকে, বাট এখন কিন্তু আবার ভিসা হচ্ছে। প্লাস হচ্ছে গিয়ে আপনার সেনজেনের কান্ট্রিগুলোর মধ্যেও যেমন নেদারল্যান্ডসের ভিসা রেশিওটা ভালো যাচ্ছে, ঠিক সেরকমই অস্ট্রেলিয়ার জন্য যারা আগ্রহী তাদের উদ্দেশ্যে বলবো যে অস্ট্রেলিয়ার ভিসা রেশিওটাও কিন্তু ভালো। এটা ভালো এজন্য বলবো যে এটা দেখা যায় সবসময় কিন্তু ভালোই থাকে, কারণ অস্ট্রেলিয়ার ভিসাটা অন্যান্য ভিসা ক্যাটাগরির থেকে একটু আলাদা। তারা নর্মালি যেটা করে যে এটা কিন্তু পুরোটাই ডকুমেন্টস বেসড। সো ডকুমেন্টসগুলো যদি তাদের কাছে অথেন্টিক মনে হয়, প্লাস হচ্ছে গিয়ে ডকুমেন্টসগুলো তাদের ভিসা রিকোয়ারমেন্টকে স্যাটিসফাই যদি করে, তাহলেই কিন্তু তারা ভিসা দেওয়ার জন্য ইন্টারেস্টেড থাকে। কারণ দেখা যায় যে ক্যানাডায় যেমন অনেক হিউজ অ্যাপ্লিকেন্টস রয়েছে, প্লাস হচ্ছে আদার কান্ট্রিগুলোর ক্ষেত্রে যেমন হিউজ অ্যাপ্লিকেশন সাবমিট হয়, সো তারা একটা ওয়েতে হচ্ছে অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্রুভ করে। বাট অস্ট্রেলিয়ার ক্ষেত্রে অ্যাপ্রুভালের প্রসেসটাও একটু ডিফারেন্ট। তারা সাধারণত কিছু বেসিক ডকুমেন্টস হচ্ছে চেক করে, যেমন আপনার ব্যাংকটা যদি তাদের রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে তাহলে তারা ভিসা অ্যাপ্রুভ করার জন্য অনেক বেশি আগ্রহী থাকে। প্লাস হচ্ছে আপনি যদি রেগুলার একজন ট্যাক্স পেয়ার হন তাহলে কিন্তু তারা আপনার ভিসাটা অ্যাপ্রুভ করার জন্য অনেক বেশি আগ্রহী হয়। দেন হচ্ছে আপনার যে ওখানে ব্যাংকে যে ব্যালেন্সটা দিয়েছেন সেই ব্যালেন্সের এগেনস্টে আপনি হচ্ছে আপনার আর্নিং এর যথেষ্ট সোর্স ওখানে প্রেজেন্ট করতে পারছেন কিনা, এটাও তারা হচ্ছে অনেকটা ইম্পর্টেন্স দেয়। কারণ অনেকে দেখা যায় যে জব দিয়েছে, জবে হয়তো আপনার স্যালারি আছে মান্থলি 70,000, কিন্তু আপনার ব্যাংকে ব্যালেন্স আছে হতে পারে যে 50-60 লাখ। সো ট্রানজাকশনগুলো ওরকম আছে যে মান্থলি আপনার ব্যাংকের ট্রানজাকশন হচ্ছে 3 লাখ 4 লাখ টাকা, কিন্তু আপনার জব থেকে আর্নিং আছে অনলি 70,000। সো এটা কিন্তু খুবই মিসম্যাচড একটা ডকুমেন্টেশন। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে অবশ্যই আপনার আর্নিং সোর্সটা আপনার ব্যাংকের ব্যালেন্সের সাথে ম্যাচ করতে হবে। সো এটা যদি না হয় সেটা কিন্তু আপনার ভিসার ক্ষেত্রে একটু নেগেটিভ হচ্ছে একটা ইফেক্ট ফেলবে। সো যেটা বললাম যে যদি আপনার আর্নিং সোর্সটা ক্লিয়ার থাকে, সেটা আপনার যে ফাইন্যান্সিয়াল সিচুয়েশনের সাথে ম্যাচ করে, প্লাস ফাইন্যান্সিয়াল সিচুয়েশন যেটা আছে সেটা যদি তাদের ভিসা রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে, দেন হচ্ছে আপনি যদি রেগুলার ট্যাক্স পেয়ার হন অর্থাৎ ট্যাক্স রিটার্ন সার্টিফিকেটগুলো ওখানে আপনি শো করতে পারেন, দেন হচ্ছে আপনার ফ্যামিলি টাইস যদি ভালো থাকে বা কান্ট্রি টাইস যেটাকে বলবো, যে আপনার বাংলাদেশে আপনার রিলেটিভস বা আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে একটা ভালো বন্ডিং আছে, সেটা যদি আপনি প্রেজেন্ট করতে পারেন, এই জিনিসগুলো যদি শো করা যায় তাহলে কিন্তু আপনার ভিসা হয়ে যাবে। প্লাস হচ্ছে গিয়ে রেশিওর কথা যেটা আমি প্রথমেই বলে দিয়েছি যে রেশিওটা সবসময় কিন্তু ভালো আছে। অ্যান্ড এখন কিন্তু বছরের মাঝের দিকটায় সব কান্ট্রিরই ভিজিট ভিসাটা একটু ওপেন হয়। সো এটা মাথায় রেখে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনগুলো করতে পারেন। যে কোনো কান্ট্রির ক্ষেত্রেই যেটা হয় যে বছরের মাঝের দিকে অর্থাৎ জুন জুলাই বা অগাস্টের দিকে যেটা হয় যে তারা ভিজিট ভিসা অ্যাপ্রুভ করার একটা টেন্ডেন্সি থাকে। সো সেটা অস্ট্রেলিয়ার জন্য কিন্তু ডিফারেন্ট কিছু না। অস্ট্রেলিয়াও এখনকার সময়টাতে ভিজিট ভিসাগুলো অ্যাপ্রুভ করার জন্য অনেক বেশি আগ্রহী। সো যারা কিনা অ্যাপ্লাই করতে চাচ্ছেন অবশ্যই যেই পয়েন্টগুলো আমি বললাম এই পয়েন্টগুলোকে একটু মাথায় রেখে দেন হচ্ছে আপনাদের যে প্রসেসিংটা করবেন বা প্রোফাইলটাকে সাজালে কিন্তু অ্যাপ্রুভালের চান্সটা অনেক বেশি থাকবে। সো আশা করি আমি বোঝাতে পেরেছি। এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ধন্যবাদ।